নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন আমি আজকে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। এই রেসিপিটার সাথে কিন্তু আলুর দম, চিকেন কষা, মটন কষা ভীষণ ভালো যাবে। আর এই ভেজ ফ্রাইড রাইস রেসিপিটা কিন্তু প্রায় সকলেই জানেন, প্রায়শই সকলের বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কিভাবে খুব কম সময়ে এই রেসিপিটা করি সেটাই শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে ফ্রাইড রাইস করার চাল নিয়ে নিয়েছি। চালটা আমি নিয়েছি 750 গ্রাম, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর চালটাকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে আগে থেকেই সসপ্যানে জল গরম করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, আর দিয়ে দিলাম সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। এবার একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা ফ্রাইড রাইসের চালগুলো। দেখতেই পাচ্ছেন চালগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে কিছু উপকরণ নিয়েছি, যেহেতু ভেজ রাইস করব তাই নিয়েছি গাজর, কুচি করে নিয়েছি সমস্ত উপকরণ, নিয়েছি বিনস, আর নিয়েছি কড়াইশুঁটি এবং নিয়েছি ক্যাপসিকাম। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কুচি করে নিয়েছি। এরকম মিহি করে কুচি করে নিলেই কিন্তু ফ্রাইড রাইসে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এদিকে কিন্তু ভাতটাও প্রায় আমার হয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো কিন্তু আমি ভাজবো না, আমি এই ভাতের মধ্যে সেদ্ধ করে নেব। কড়াইশুঁটি কিন্তু ভেজে নিলে তাহলে কিন্তু কড়াইশুঁটিটা একদম চিপসে যায়, একদমই খেতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন কড়াইশুঁটি দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভাতটাকে ফুটিয়ে নিয়েছি, কতটা লম্বা লম্বা হয়েছে। এরপর আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়ে গরম হয়ে গেলেই তেলটা এবং ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গাজর কুচি। গাজরটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি বিনস কুচি। তো দেখতেই পাচ্ছেন বিনস কুচিটা দিয়েও আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আপনারা সবাই জানেন খুবই নরম হয়। ক্যাপসিকামটা আগে দিলে কিন্তু একদমই গলে যাবে, তাই বিনস আর গাজরটাকে একটু ভেজে তারপরে ক্যাপসিকামটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আরেকটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু গরম মশলাটাকে মানে গোটা গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। গোটা গরম মশলা একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম আমি কাজু বাদাম এবং কিশমিশ। কাজু বাদাম কিশমিশটাকেও একটুখানি ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাজু বাদাম কিশমিশও ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে পরিমাণ মতো একটু বেশি দিলাম, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, আর যারা একটু মিষ্টি খান তারা আরও বেশি দিতে পারেন। দেখতেই পাচ্ছেন চিনিটা একটু গলে আসলেই এরপরে দিয়ে দিচ্ছি আমি রাইস এবং কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি রাইসটাকে সমস্ত উপকরণের সাথে। তো দেখুন বন্ধুরা, রাইসটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে। তার আগে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘিটা এবং গরম মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও রাইসটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, মানে ঘি আর গরম মশলাটা মিশে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা চটজলদি হয়ে গেল আমার কিন্তু রেডি এই ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। এরপর গরম গরম সার্ভ করে দিন আলুর দম, চিকেন কিংবা মটন কষার সাথে, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।